আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হ্যালো মুসলিম ভাই বোনেরা, লার্নিং কোরআন চ্যানেলের 24তম পার্টে আমি আপনাদেরকে শিখাবো তাজবিদ থেকে মিম সাকিন পড়ার নিয়ম। আপনারাও আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম সাকিন। মিম সাকিন 3 প্রকার পড়তে হয়। 1 নম্বরে ইকফায়ে শাফাবি, 2 নম্বরে ইদগামে শাফাবি, 3 নম্বরে ইজাহারে শাফাবি। 1 নম্বরে ইকফায়ে শাফাবি, মিম সাকিনের বামে বা ইকফায়ে শাফাবি গুন্নাহ করিয়া পড়তে হয়। যেমন এই মিম সাকিনের বামে এটি হচ্ছে বা। এই হারুপার যে পেশটি আছে, পেশ দিয়ে যখন আপনি মিমের সঙ্গে মিল করবেন তখন এখানে 1 সেকেন্ড লেট করবেন। এখানে 1 সেকেন্ড লেট হবে। এই গুন্নাটি আপনি নাকে নিয়ে করতে হবে। নাকের ভিতরে গুনগুন করে আওয়াজ করতে হবে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কারণ এটা ইকফায়ে শাফাবির গুন্না। 2 নম্বরে ইদগামে শাফাবি, মিম সাকিনের বামে মিম, ইদগামে শাফাবি গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। যেমন এটি হচ্ছে মিম, মিম সাকিন, মিমের উপর এটি সাকিন। আর এটি হচ্ছে মিম সাকিনের বামের মিম, মিমের উপর তাসদিদ অথবা আসলি সাকিন বলা হয়। এটাকে সাকিন বলা হয় বা এটাকে তাসদিদ অথবা আসলি সাকিন বলা হয়। তো মিম সাকিনের বামে যদি মিম আসে তাহলে ইদগামে শাফাবি। আপনি হারুপারের পেস্ট দিয়ে এই তাসদিদযুক্ত মিমের সঙ্গে মিল করবেন। যদি দেখা যায় কখনো এই তাসদিদ নাই, মিম শুধু মিম আছে, তাসদিদ নেই, তারপরও আপনি মনে মনে ভাববেন যেখানে তাসদিদ আছে, তো এই ডানের হরকত দিয়ে মিল করবেন। এখানে এখন পেশ আছে, আবার কখনো জের থাকবে বা কখনো জবর থাকবে। সেই জবর দিয়ে মিল করবেন বা জের দিয়ে মিল করবেন, পেশ দিয়ে মিল করবেন। মিল করার সময় 1 সেকেন্ড এখানে লেট করবেন। 1 সেকেন্ড লেট করে এখানে পড়বেন। ফাহুম মুকমাহুন। ফাহুম মুকমাহুন। 3 নম্বরে ইজাহারে শাফাবি, মিম সাকিনের বামে বা মিম নাই, ইজাহারে শাফাবি গুন্নাহ হবে না। যেমন এই হারুপারের যে পেশ আছে, এই পেশ দিয়ে যখন আপনি মিমের সঙ্গে মিল করবেন বা অন্য হরকত থাকবে, সেই হরকত দিয়ে মিল করবেন। হরকত কাকে বলে? 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলে। এই অন্য হারকাত, এখানে জবর থাক আর জের থাক আর এই পেশ আছে, তো হরকত দিয়ে যখন আপনি মিমের সঙ্গে সাকিনযুক্ত মিমের সঙ্গে মিল করবেন তখন এখানে লেট করা যাবে না। এখানেও লেট করা যাবে না, কারণ এর বামে বাও নেই, মিমও নেই। এখানে শুধু আপনার ঠোঁট দুটো মিলবে আর পৃথক হয়ে যাবে। فأغشيناهم فهم لا يبصرون
فأغشيناهم فهم لا يبصرون আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা আমার সঙ্গে পড়ছেন। এভাবে যদি প্রত্যেকটি ভিডিও শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত আমার সঙ্গে পড়েন, তাহলে কোরআন পড়ার সমস্ত নিয়ম আপনি জানতে পারবেন বা সহিহ শুদ্ধ কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর সরাসরি শিক্ষকের থেকে শিখতে কল করুন এই নাম্বারে 01300520973। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন। এটা আমার স্কাইপ নেম। যার যে অ্যাপে সুবিধা হয়, সুন্দর সিস্টেম আপনাদের জন্য আছে। অনলাইনে ক্লাসের মাধ্যমে যদি পড়েন, তাহলে মাত্র 16 দিনের মধ্যে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে আপনার প্রত্যেকটি তাজবিদের ভিডিও বা নুরানি কায়দার ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে, আমার সঙ্গে পড়তে হবে। তারপরে যদি আপনি নাম্বার সংগ্রহ করেন আর ক্লাসের মাধ্যমে আপনার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি মাত্র 16 দিনের মধ্যে সহিহ শুদ্ধ করে তিলাওয়াত শুরু করতে পারবেন। আর যদি ছোট ছোট বাচ্চা থাকে, আপনার ছেলে মেয়ে আছে বা আপনার আত্মীয় স্বজন কেউ আছে, তাহলেও তাদেরকে ভর্তি করতে পারেন। তারা অনলাইনের মাধ্যমে নিয়মিত ক্লাস করে কোরআন পড়ার সৌভাগ্য লাভ করতে পারবে। বাংলা শিখান, আরবি শিখান, ইংলিশ শিখান। আর যদি শুধু বাংলা আর ইংলিশ শিখান, মুসলিম পরিবারের সন্তান হয়ে যদি কোরআন না পড়তে পারে, কালকে কিয়ামতের ময়দানে আপনাকে দায়ী করবে। এই সন্তানই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। তো সময় থাকতে নিজের ব্যক্তি জীবনের ভুলগুলো শুধরানোর চেষ্টা করেন। আপনার উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন, এটা পালন করার চেষ্টা করেন। আল্লাহ যেন আপনাদেরকে কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।